नमस्कार बंधुरा आज के कालमेघेर बड़ी करे आमी राखबो। এই কালমেঘ পাতা खूब माने तीतो হয় तो केउ चिबिए खेते पारे ना, तो तार जन्य आमी এই আমাদের ছাদে চলে এলাম। তো ছাদে চলে এসে সব ছোট ছোট গাছ হয়েছে দেখছেন, থাকলি পাতাগুলো নষ্ট করে দেবে, তো এই জন্য ছোট গাছগুলো আমি তুলে নেব আর একটা বড় গাছ আছে তার থেকেও তুলে নেব। তো এইরকম মাঝে মধ্যেই আমি অল্প অল্প করেই আমি মানে বড়ি করে রাখি। তো আমরা প্রত্যেকদিন সকালবেলা এই কালমেঘের বড়িটা খাই। তো এই কালমেঘ এই তেঁতোটা খুব শরীরের পক্ষে ভালো, রক্ত ফিল্টার করে আর তোমার কৃমি টিমি হলে এগুলো কমে যায়। তো এগুলো বাচ্চাদেরও খাওয়া ভালো, বাচ্চারা তো তেঁতো খেতে পারবে না, বাচ্চা বলো বড় বড় এই প্রচুর তেঁতো হয়। নিম পাতা কি তেঁতো, তার 3 গুণ তেঁতো হয় এগুলো। তো এই জন্যই আমি সব ডাল শুদ্ধ কেটে নিচ্ছি, কেননা ডাল শুদ্ধ কেটে নিলে অনেকটাই হবে। তো আবার এই ডাল থেকেই আবার ফিরে ছোট ছোট পাতা বার হবে, আরও ছোট ছোট গাছ আছে, আবার পরে হলে তো আবার আমি তুলে বড়া করবো। তো এখন এইগুলো আমি নিচ্ছি, নিয়ে আমি এগুলো বেটে নেব, নিয়ে কিরমভাবে বড়িটা করি তো সেগুলো আপনারা দেখুন, দেখলেই মানে করতে সুবিধা হবে। আর এগুলো করা ভালো, আপনারা যদি দেখেন আপনাদেরও ইচ্ছা করবে যে এগুলো করে রাখলেই সুবিধে। আর সবসময় তো ওষুধ খাওয়া হয় না, আর এইগুলো প্র্যাকটিক্যালগুলো করে রাখলে প্র্যাকটিক্যাল জিনিসগুলোই খাওয়া ভালো। তো কেননা কেমিক্যালযুক্ত জিনিস যত ওষুধ না খাওয়া যায় তত সবারই শরীরে ভালো। তো এই জন্যই আমি বেশিরভাগই এইসব আয়ুর্বেদিক ধরনের আমি গাছ করে রেখেছি। তো ধরো তুলসী পাতা, নিম পাতা, কালমেঘ পাতা, অন্যান্য অ্যালোভেরা, তো এইগুলো সবই উপকারী শরীরের জন্য। তো ওই জন্য আমি যখন যেটা মনে হয় সেটা, কখনো অ্যালোভেরা আমি জেল করি, কখনো নিম পাতার তেল করছি বা মাখার জন্য বাটি। ছোট ছোট গাছ তো হলেও আমার বেশ দরকারি। এই যে কারি গাছও হয়ে আছে, তো আমি 2-3টে করে কারি গাছও আছে। তো আবার এই অপরাজিতা ফুল আছে। তো আমার এই টুকটাক জিনিস মানে আমি খুব করতে ভালোবাসি। গাছটাই মধ্যে কথা হলো, গাছ আমি পছন্দ করি। এটা 4তলার ওপরে কিন্তু, তো 4তলার ওপরে এই যে সবুজ গাছগুলো আমি করতে পারি, তো এটাই আমি দেখতে আমার ভালো লাগে। যে কোনোই গাছ করি না কেন, যে দুটো সবুজ পাতা তো দেখতে পাই সকালে না, তো ওই সকালবেলা এসে 2টো তুলসী পাতা খেলাম, একটু গাছে জল দিলাম, এতেই আমার মন ভালো থাকতো। তো আমি নিচে আমি বলতে গেলে নামি না, যতক্ষণ না আমার কোনো দরকার পড়ে ততক্ষণ না আমি নামি না। সে 2-3 দিন বাদে যদি একবার নামলাম। তো আর মাছ টাছ থাকেই ঘরে বেশিরভাগ, তো আমি বাজার করলে একটুখানি বেশি করে বাজার করে রাখি। তো আমার প্রয়োজন পড়ে না নিচে, আর আমি নিচে গিয়ে যে মানে কোনো প্রয়োজন ছাড়া লোকে যায়। তো দেখছেন কতগুলো পাতা, এরকম টাটকা পাতা একদম, এই গাছের পাতা নিজের মানে সার ছাড়া জিনিস, তো এটা তো বেশি উপকার হবে। তো আমি এই গাছের পেয়ারা পাতাকে মানে ছিঁড়ে নিয়ে চিবাচ্ছি, এটা দাঁতের পক্ষে খুব ভালো, ওইটা দিয়ে দাঁতটা মেজে নিলাম, এরকমই আমার মানে ভালো লাগে। তো পেয়ারা পাতা চিবানো খারাপ না, দাঁতের পক্ষেও ভালো। তো পাতা তুলতে গেলাম আর পেয়ারা পাতা ছিঁড়ছি। তো এবার এগুলো ভালো করে আমি কষিয়ে এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো দিয়ে আমি মিক্সারের বাটিতে দিয়েছি। দেখছেন যে ডাল শুদ্ধ আমি একবার বেটে নেব, এর ডালটাও তিতো হয়। তো আমার একটু বেশি হওয়ার জন্য একবার একটু বড় বড় করে ডালটাও কেটে নিয়েছি আর পাতা। তো এবার ভালো করে আমি একটু নুনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো গাছের পাতা একটু নুন দিয়ে ভিজানো ভালো, ওই জন্য পাতাগুলো একটুখানি নরম মতন দেখছেন। তো নুন দিয়ে ভিজিয়ে আগে রেখেছি, পোকা টোকা থাকলে চলে যাবে। তো এবারে আমি একদম বাটা হয়ে গেল, 2-3বার করে দিয়ে বেটে নিয়েছি। নিয়ে কী করবো, এ তো ঢিলে হয়েছে, একটু জল দিয়ে বাটতে হয়েছে, তো এটা তো বড়ি করা যাবে না, তো তার জন্যই আমি একটু জল দিয়ে বেটেছি, ঢিলে হয়ে গেছে। তো প্রথমে আমি কী করবো, তো এই থালার মধ্যে আমি ছড়িয়ে দেবো, পাতলা করে ছড়িয়ে দিয়ে দেখছেন আমি ছাদে চলে এসেছি। কিন্তু এটা বেটে নিয়ে একবার বাটিটা একটা থালা নিয়ে আমি ছাদেই এসে ছাদের মধ্যে আমি থালাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ঘন্টাখানেক পরে আমি এসে দেখবো যে একদম শুকনো রসটা চলে গেছে, রোদ তো খুব আছে। তো এই রসটা মানে চলে গেলে তারপরে আমি একসাথে এগুলো গুটিয়ে নিয়ে বড়িটা করব। তো বেটে আপনার খালি তুলে নিয়ে একটু বাটায়, তো হাতে আর বাটতে হবে না। তো এই দেখছেন একদম রস হয়ে গেছে। আর একটা কচু কেটেছিলাম, কচুটা নিয়ে আমি এই প্লাস্টিকে শুকো দিয়েছি আগেতে। তো এবারে এই আমি কালমেঘটা আমি একদম দেখছেন কুড়ে নিচ্ছি। ছাদে টুকটাক জিনিস আমি শুকাই, তো যেগুলো শুকিয়ে রাখা যায় সেগুলো তো রাখা ভালো।
তো আমার বেশিরভাগই আমি বাইরেই যাই না, এই আমার কোনো কাজ থাকলে আমি ছাদে চলে আসি বা একটু গাছটারে দেখতে আসি। তো এই সজনের পাতা ডাঁটা ওই গামলার মধ্যে দিয়ে রেখেছি, তো ওইগুলো আবার গুঁড়ো করে আমি আপনাদের দেখতেছি খাওয়াই, মানে খাই আমরা। তো ওটাও শুকোতে দিয়েছি, কচু কেটে শুকোতে দিয়েছি, কেন দেখছেন পাতলা। এটাও আপনারা পরে গরম জলে করলে এই কচুটা আবার বেটে খাওয়া যায়। তো ওই জন্যেই কচুটা আমি ওরকম পাতলা করে আমি শুকিয়ে নিয়েছি। আর দেখছেন এরকম গোল গোল করে এই বড়ি করছি। তো ওই একটু শুকিয়ে গেল, তুলে নিয়ে তারপরে আবার নতুন দিয়েছি। তো ওই অল্প অল্প ডাঁটা আছে বড়ির মধ্যে, তো ডাঁটাটা তো অসুবিধা নেই, তো বড়ির মধ্যেই করা আছে। তো জলে সকালবেলা জল গালে দিয়ে ওটা দিয়ে দিলে কোনো তো চিবিয়ে খেতে হয় না। তো দেখছেন আমি বড়ি করেছি, অনেক বড়ি হয়ে গেছে 2 মাসের মতন। আর এই বড়িটা যদি আপনারা এরকমভাবে করেন তো খুবই ভালো হবে। যদি আপনাদের এই কালমেঘের বড়িটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ একটা লাইক করবেন। আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে এরকম